আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা দেখব এক্সেল শিটে কিভাবে চেকবক্সটা এড করা যায়। দ্যাট মিনস এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু চেকবক্স এড করা আছে। এখানে চাইলেই আমি টিক দিতে পারতেছি বা চাইলেই আমি এখানে এক ক্লিক দিয়ে কিন্তু টিকটা তুলে ফেলতে পারতেছি। এই পাশেও তাই গুগল, ফেসবুক আমি এখানে টিক দিলেই কিন্তু টিক হয়ে যাচ্ছে। আবার আনটিক করে দিলে আনক্লিক করলেই কিন্তু আবার আনক্লিক করার সাথে সাথেই কিন্তু টিক উঠে যাচ্ছে। তো এইটা আপনারা কিভাবে অ্যাড করবেন? তো এইটা অ্যাড করার খুব সহজ। তো এটা অ্যাড করার জন্য আপনাকে যেতে হবে হচ্ছে ডেভেলপার অপশনে। ডেভেলপার অপশন এখানে ক্লিক করাই আছে। তো যাদের ডেভেলপার অপশন অন করা নাই তারা কাস্টমাইজ রিবন থেকে এটা অন করে নিতে পারেন। তো ডেভেলপার অপশন থেকে প্রথমে আপনাকে যেতে হবে ইনসার্ট। তো ইনসার্টে গিয়ে এখানে চেকবক্স নামে একটা অপশন আছে, চেকবক্স। তো এই চেকবক্স অপশনটিতে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে জাস্ট এইখানে আপনার যেইখানে দরকার সেখানে আপনাকে এটাকে ড্র করে দিয়ে দেন আপনি এভাবে সাইজ ইচ্ছামতো আপনি ছোট বড় করে নিলেন। করার পরে কিন্তু আপনার চেক বক্সটা কিন্তু হয়ে গেছে। এখন যদি আপনি চান এই চেক বক্সটাকে এডিট করবেন, দেখা গেল এখানে আপনার চেক বক্সটা লেখা আছে। দেন আপনি রাইট বাটন ক্লিক করে এডিট টেক্সট দিয়ে দিলেই কিন্তু আপনার এখান থেকে চেক বক্সটা আপনি এডিট করতে পারবেন। চেক বক্স আপনি এখানে কি দিতে পারেন? চেক বক্সের যে কোনো একটা নাম দেন। মোবাইল মোবাইল ফোন নাম দিয়ে দিলাম। মোবাইল ফোন শেষ। আপনার কিন্তু চেকবক্সের নাম কিন্তু চলে আসছে। এখন চেকবক্সে এখানে নাম দিয়েছি আমরা মোবাইল ফোন, শুধু মোবাইল লেখাটা উঠছে। তো এখানে কন্ট্রোল চেপে এটাকে আমি বড় করে দিলেই কিন্তু মোবাইল ফোন নামটা কিন্তু চলে আসবে। এভাবে কিন্তু চেকবক্স আপনারা এড করে নিতে পারেন। এখন চেকবক্স কপি করার ক্ষেত্রে আপনি মানে একটা চেকবক্স এড করার পর কিন্তু পরবর্তীতে আপনারা চাইলে কপি করে সেটাকে কিন্তু ব্যবহার করতে পারবেন, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে আপনাকে জাস্ট এটাকে চেকবক্সটাকে কপি করবেন কন্ট্রোল সি দিয়ে। কপি করে এখানে ধরেন আমি চেকবক্সটা অ্যাড করব। জাস্ট কন্ট্রোল ভি দিয়ে দিলেন, এখানেও দিলেন, এখানেও দিয়ে দিলেন, এখানে দিলেন। এভাবে কিন্তু আপনি চাইলে সব জায়গায় সবগুলো সেলে কন্ট্রোল ভি দিয়ে বা আপনার ব্লক এন্টার দিয়েও কিন্তু আপনি চাইলে এখানে আনতে পারবেন। ব্লক এন্টার দিলে আপনি কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট দিলে কিন্তু এটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে। এভাবে কিন্তু দিতে পারেন। আর যে ডিলিট করার ক্ষেত্রে কন্ট্রোল দিয়ে আপনি জাস্ট চেক বক্সের উপরে ক্লিক দিবেন, ডিলিট বাটন চেপে দিবেন। আপনার কিন্তু চেক বক্স ডিলিট হয়ে যাবে। শেষ। এভাবেই কিন্তু আপনারা চেকবক্স এড করতে পারবেন। তো ডেভেলপার অপশন যাদের অন নাই সেটা বলতেছিলাম যে এখানে জাস্ট রাইট বাটন ক্লিক করে আপনারা কাস্টমাইজ রিবন অপশনে গিয়ে এখানে দেখবেন অনেক ধরনের অপশন দেয়া আছে। সাথে আপনারা এখানে ডেভেলপার অপশন একটা আছে। এটাতে ক্লিক দিয়ে এখানে ক্লিক করা ছিল, অন করা ছিল। এইজন্য আমাদের ডেভেলপার অপশনটা ওইখানে রিবনে ছিল। আমি যদি এটাকে আনচেক করে দেই ডেভেলপার অপশন কিন্তু এখান থেকে চলে যাবে। এখান থেকে অলরেডি চলে গেছে। সো এটাকে আনার জন্য আবার আপনারা কাস্টমাইজ রিবনে গিয়ে এখানে ডেভেলপার অপশন যেটা আছে এটাকে অন করে দিবেন। অন করে ওকে দিলেই কিন্তু ডেভেলপার অপশনটা এখানে চলে আসবে। এখানে শুধু চেকবক্স না আরো বেশ কিছু অপশন এখানে রয়েছে। তো এভাবে কিন্তু আপনারা চেকবক্সগুলো এড করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।